হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা জিকে বুস্টার সিরিজের আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ টপিক দিল্লি সালতানাত থেকে কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ সম্পর্কে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। তো আশা করব ভিডিওর শেষ অবধি সঙ্গে থাকবে সবাই। নাম্বার 1, দ্বিতীয় তরাইন যুদ্ধের মাধ্যমে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন কে? তো দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন মোহাম্মদ ঘুরি। নেক্সট, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট, লাখ বক্স উপাধি কে পেয়েছিলেন? তো লাখ বক্স উপাধি পেয়েছিলেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? তো মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। নেক্সট, খলজি বংশের শ্রেষ্ঠ ও শক্তিশালী শাসক কে ছিলেন? তো খলজি বংশের সবথেকে শ্রেষ্ঠ ও শক্তিশালী শাসক ছিলেন আলাউদ্দিন খলজি। নেক্সট, দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর সিংহাসনে কে বসেন? তো দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর সিংহাসনে বসেন আরাম শাহ। নেক্সট, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? তো আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি। নেক্সট, ইকতা প্রথা কে প্রবর্তন করেছিলেন? তো ইকতা প্রথার প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। নেক্সট, কোন সুলতান সিকান্দার ই সানি উপাধি ধারণ করেছিলেন? তো যে সুলতান সিকান্দার ই সানি এই উপাধি গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। নেক্সট, দিল্লি সুলতানির একমাত্র মহিলা শাসক কে ছিলেন? তো দিল্লি সুলতানির একমাত্র মহিলা শাসক ছিলেন সুলতান রাজিয়া। নেক্সট, কে চাহলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? তো চাহলগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। মনে রাখবে, গিয়াসউদ্দিন বলবন চাহলগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন। নেক্সট, সুলতানি যুগের ইকতাদারদের কি বলা হতো? তো সুলতানি যুগের ইকতাদারদের বলা হতো মুক্তি। নেক্সট, সিজদা ও পাইবস প্রথা কে চালু করেছিলেন? তো সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। নেক্সট, 40 চক্র বা বন্দেগি ই চাহলগানি কে তৈরি করেছিলেন? তো 40 চক্র বা বন্দেগি ই চাহলগানি তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি। নেক্সট, আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? তো আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি। নেক্সট, কোন সুলতান 40 চক্র উচ্ছেদ করেন? তো 40 চক্র উচ্ছেদ করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। নেক্সট, বাজার নিয়ন্ত্রণ নীতি কে প্রবর্তন করেন? তো বাজার নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কিন্তু এই বাজার নিয়ন্ত্রণ নীতিটাকে নিয়ে এসেছিলেন। নেক্সট, কুতুব মিনারের নির্মাণ কাজ কে শুরু ও শেষ করেন? তো কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক এবং এই কাজ শেষ করেছিলেন ইলতুৎমিশ। নেক্সট, কোন দিল্লি শাসকের সময় ইবন বতুতা ভারতে এসেছিলেন? তো ইবন বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়। নেক্সট, তুগলকনামা কে রচনা করেছেন? তো তুগলকনামা রচনা করেছেন আমির খসরু। নেক্সট, চাহলগানি প্রথা কে বাতিল করেছিলেন? তো চাহলগানি প্রথা বাতিল করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। নেক্সট, আমির খসরু কার সভাকবি ছিলেন? তো আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজির একজন বিশিষ্ট সভাকবি। নেক্সট, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খলজি। মনে রাখবে, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? জালালউদ্দিন খলজি। নেক্সট, রক্ত ও লৌহ নীতি কে প্রবর্তন করেছিলেন? তো রক্ত ও লৌহ নীতির প্রবর্তক ছিলেন আলাউদ্দিন খলজি। নেক্সট, তারিখি ফিরোজশাহী কে রচনা করেন? তো তারিখি ফিরোজশাহী রচনা করেন জিয়াউদ্দিন বারানি। তো জিয়াউদ্দিন বারানি এই তারিখি ফিরোজশাহী রচনা করেছিলেন। নেক্সট, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এই লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলুল লোদি। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধ যেটা 1526 খ্রিস্টাব্দে হয়েছিল সেটা কাদের মধ্যে হয়েছিল? তো এই পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। নেক্সট, নিম্নের কোন সুলতান পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে মারা যান? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যে সুলতান পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে মারা যান তিনি হচ্ছেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট,
দেওয়ানি খয়রাত কে প্রতিষ্ঠা করেন? তো এই দেওয়ানি খয়রাত প্রতিষ্ঠা করেন ফিরোজ শাহ তুগলক। নেক্সট, তুর্কিদের আক্রমণের সময় বাংলার শাসক কে ছিলেন? তো তুর্কিদের আক্রমণের সময় বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন। নেক্সট, কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেন? তো কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেছিলেন ইলতুৎমিশ। নেক্সট, কোন সুলতানকে দরবেশি সুলতান বলা হয়? তো দরবেশি সুলতান নামে পরিচিত সুলতান হচ্ছেন নাসিরুদ্দিন মাহমুদ শাহ। মনে রাখবেন, নাসিরুদ্দিন মাহমুদ শাহকে বলা হয় দরবেশি সুলতান। নেক্সট, দিল্লির কোন সুলতান কুতুব মিনারের পঞ্চম তলা নির্মাণ করেন? তো কুতুব মিনারের পঞ্চম তলা নির্মাণ করেছিলেন যে সুলতান, তিনি হচ্ছেন ফিরোজ শাহ তুগলক। নেক্সট, দিল্লি সালতানাতের কোন সুলতান সর্বপ্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করেন ও নগদ বেতন দেন? তো দিল্লি সালতানাতের যে সুলতান, একমাত্র সুলতান যিনি সর্বপ্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন এবং নগদ বেতনও দিয়েছিলেন তাদেরকে, তো সেটা করেছিলেন কে? আলাউদ্দিন খলজি। নেক্সট, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ। নেক্সট, লোদি বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তো লোদি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন সিকান্দার লোদি। নেক্সট, আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেছিলেন? তো এই আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক। নেক্সট, কুতুব মিনারের নির্মাণ সম্পূর্ণ করেন কে? তো কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ পর্যন্ত যিনি সম্পূর্ণ করেছিলেন বা শেষ করেছিলেন তিনি হচ্ছেন ইলতুৎমিশ। নেক্সট, দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন? তো দিল্লির প্রথম মহিলা শাসক ছিলেন রাজিয়া সুলতানা। নেক্সট, দিল্লির সিংহাসনে বসা শেষ সুলতান কে ছিলেন? তো দিল্লির সিংহাসনে বসা শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। মনে রাখবে, ইব্রাহিম লোদি ছিলেন দিল্লির সিংহাসনে বসা শেষ সুলতান। নেক্সট, প্রথম পানিপথের যুদ্ধ কবে সংগঠিত হয়? তো প্রথম পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। নেক্সট, দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন কে? তো দিল্লি থেকে দেবগিরিতে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন মোহাম্মদ বিন তুগলক, যাকে কিন্তু পাগলা রাজাও বলা হয়। নেক্সট, প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদি কাদের কাছে পরাজিত হন? তো প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের কাছে পরাজিত হয়েছিলেন। নেক্সট, নতুন রাজধানী দৌলতাবাদ স্থাপন করেন কে? তো নতুন রাজধানী দৌলতাবাদ স্থাপন করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, রায়ত ই আলা, যে কথার অর্থ হচ্ছে প্রধান প্রজা। তো এই রায়ত ই আলা উপাধি কারা পেয়েছিলেন বা কে পেয়েছিলেন? তো এই রায়ত ই আলা এই উপাধিটি পেয়েছিলেন খিজির খাঁ। মনে রাখবে, রায়ত ই আলা উপাধি পেয়েছিলেন খিজির খাঁ। নেক্সট, কোন সুলতানের মৃত্যুর পর দাস বংশের অবসান ঘটে? তো দাস বংশের অবসান ঘটেছিল যে সুলতানের মৃত্যুর পর, তিনি হচ্ছেন নাসিরুদ্দিন মাহমুদ। নাসিরুদ্দিন মাহমুদের মৃত্যুর পর দাস বংশের অবসান ঘটে। নেক্সট, আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুর কোন অঞ্চলে বিখ্যাত ছিলেন? তো আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুর দক্ষিণ ভারত অঞ্চলে বিখ্যাত ছিলেন। ঠিক আছে, দক্ষিণ ভারতে কিন্তু তার জনপ্রিয়তা খুব বেশি ছিল এই আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুরের। নেক্সট, গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর জুনা খাঁ কী নামে সিংহাসনে বসেন? তো গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর জুনা খাঁ মোহাম্মদ বিন তুগলক নামে সিংহাসনে বসেন। নেক্সট, দিল্লি সুলতানদের মধ্যে কে সর্বাধিক প্রশাসনিক সংস্কার করেন? তো দিল্লি সুলতানদের মধ্যে যিনি সর্বাধিক প্রশাসনিক সংস্কার করেন বা প্রশাসনিক কাজকর্মগুলি করেছিলেন তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। নেক্সট, কোন সুলতানের আমলে তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 খ্রিস্টাব্দে? তো 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে। নেক্সট, কোন যুদ্ধ দিল্লি সুলতানির পতন ও মুঘল সাম্রাজ্যের সূচনা ঘটায়? তো যে যুদ্ধ দিল্লি সুলতানির পতন ও মুঘল সাম্রাজ্যের সূচনা ঘটায় তা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। নেক্সট, খিলজি বংশের কোন শাসক মার্কেট কন্ট্রোল ব্যবস্থা চালু করেন? তো মার্কেট কন্ট্রোল বা বাজার দর নিয়ন্ত্রণ নীতি একই জিনিস, কিন্তু এটা চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। নেক্সট, দিল্লির কোন সুলতান
গুলরুখি ছদ্মনামে ফার্সি কবিতা লিখেছিলেন? তো দিল্লির যে সুলতান গুলরুখি নামক ছদ্মনামে ফার্সি কবিতা লিখতেন তিনি হচ্ছেন সিকান্দার শাহ লোদি। মনে রাখবে, সিকান্দার শাহ লোদি গুলমুখী নামক ছদ্মনামে ফার্সি কবিতা লিখতেন। নেক্সট, দেওয়ানি রিসালাত কোন বিভাগের কাজ? তো এই দেওয়ানি রিসালাত বিদেশ সম্পর্ক বিভাগের কাজ। নেক্সট, আলাউদ্দিন খিলজির বিখ্যাত দক্ষিণ ভারত অভিযানে নেতৃত্ব দেন কে? তো এই আলাউদ্দিন খলজির বিখ্যাত দক্ষিণ ভারত অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন মালিক কাফুর। নেক্সট, ইলতুৎমিশ কোন বংশের শাসক ছিলেন? তো ইলতুৎমিশ ছিলেন দাস বংশের শাসক। নেক্সট, দাস বংশের শ্রেষ্ঠ শাসক ও প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দাস বংশের শ্রেষ্ঠ শাসক ও প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন বলবন। নেক্সট, কোন সুলতান দেওয়ানি আর্জ বা সামরিক বিভাগের ক্ষমতা বৃদ্ধি করেন? তো দেওয়ানি আর্জ বলতে সামরিক বিভাগকে বোঝানো হয়েছে। তো এই বিভাগের ক্ষমতা বৃদ্ধি করেন কোন সুলতান? তো তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। কারণ এর আগেও একটা কোশ্চেনে বললাম যে আলাউদ্দিন খলজি বেতন সিস্টেম চালু করেছিল আর কি সৈনিকদের। তো তিনি কিন্তু সামরিক বিভাগটাকে মানে ক্ষমতা বৃদ্ধি করেছিলেন। আচ্ছা, নেক্সট বলেছে দিল্লি সুলতানির কোন সুলতান প্রথম সুলতানি আজম উপাধি গ্রহণ করেন? তো প্রথম সুলতানি আজম নামক উপাধি গ্রহণ করেন যে সুলতান তিনি হচ্ছেন ইলতুৎমিশ। নেক্সট, কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন? তো তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। নেক্সট, দিল্লি সালতানাতের চতুর্থ বংশ কোনটি? তো দিল্লি সালতানাতের চতুর্থ বংশ হচ্ছে সৈয়দ বংশ। নেক্সট, লোদি বংশের শেষ শাসক কে ছিলেন? তো লোদি বংশের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। নেক্সট, কিতাবুল রাহেলার রচয়িতা কে? তো কিতাবুল রাহেলার রচয়িতা বা কিতাবুল রাহেলা নামক কাব্যগ্রন্থটি লিখেছিলেন ইবন বতুতা। নেক্সট, রৌপ্য মুদ্রার পরিবর্তে প্রথম প্রতীকী মুদ্রা চালু করেন কে? তো এই রৌপ্য মুদ্রা বা রূপোর মুদ্রার পরিবর্তে প্রথম প্রতীকী মুদ্রা চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, দিল্লির প্রথম প্রকৃত আফগান বংশীয় কে ছিলেন? তো দিল্লির প্রথম প্রকৃত আফগান বংশীয় ছিলেন লোদি বংশ। নেক্সট, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। মনে রাখবে, গিয়াসউদ্দিন তুগলক ছিলেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট, কোন যুদ্ধের মাধ্যমে দিল্লি সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটে? তো পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমেই কিন্তু দিল্লির সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটেছিল। নেক্সট, নিম্নলিখিত কোন বছরে দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয়েছিল? তো 1206 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, সিকান্দার শাহ লোদির প্রকৃত নাম কী ছিল? তো সিকান্দার শাহ লোদির প্রকৃত নাম ছিল নিজাম শাহ। নেক্সট, কোন সালে রাজিয়াকে দিল্লি সালতানাতের সিংহাসন থেকে অপসারিত করা হয়েছিল? তো 1240 সালে রাজিয়াকে দিল্লি সালতানাত থেকে বা দিল্লি সালতানাতের সিংহাসন থেকে অপসারিত করা হয়েছিল বা সিংহাসনচ্যুত করা হয়েছিল। তো 1240 খ্রিস্টাব্দে এটা হয়েছিল। তো এই ছিল 75টি দিল্লি সালতানাত সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা। মোটামুটি সব টপিকই কিন্তু এখানে এসিকিউগুলোর মধ্যে কভার করা হলো। তো কারেন্টের খুব ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে, ভোল্টেজ নেই, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে। তো এটাই ছিল আজকের আলোচনা। তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবে। ধন্যবাদ।